আজ একটি গল্প শেয়ার করতে চাই। আমার ছেলেবেলায় শোনা গল্প। গল্পটার মর্মার্থ আজ বুঝি কতটা গভীর। পরিচিত এক খালাম্মা, তার ছেলেটা কেবল বেড়ে উঠছে। সময়ে কিন্তু সন্তানরা বড় হচ্ছে, তাদের হাত খরচ লাগবে, এগুলো কিন্তু বাবা মা ভাবতো না। কিন্তু সেই খালাম্মা ভাবলেন তার ছেলে যেহেতু বড় হচ্ছে, বিকেলে খেলাধুলার সময় অথবা টিচারের কাছে পড়তে যাওয়া আসার পথে ক্ষুধা লাগে, একটু সিঙ্গারা খেতে চায়, তো কিন্তু সরাসরি সন্তানের হাতে টাকা দেয়া যাবে না। তো মা করলেন কি, দিনের খুচরো টাকা 2 টাকা, 1 টাকা, 5 টাকা, এরকম খুচরা 2, 4, 5 টাকা ছেলের পড়ার টেবিলে বইয়ের নিচে চাপা দিয়ে রাখলেন। তো ছেলেও বড় হচ্ছে, ভাবছে ইস, টাকা যদি পেতাম, একটু বন্ধুদের সাথে মোড়ে বসে চা খেতাম। তুমি আমার টেবিলে রেখেছো টাকা, এটা কি আমি নিব? হ্যাঁ, নিতে পারো। এই যে মা অনুমতি দিলেন, ছেলে করলো কি, সেই টাকা 2 দিন 4 দিন পরেই সেই টাকা ছেলে পেতে থাকলো। একদিন সন্ধ্যায় সেই আঙ্কেল আন্টিকে বকা দিচ্ছে, হ্যাঁ তুমি ছেলেকে মাথায় তুলে এরকম করছো, আশকারা দিচ্ছ, এর ফল তো ভালো হবে না। জানো তোমার ছেলে কি করেছে? কি করেছে? তোমার ছেলে অমুক জায়গায় দাঁড়িয়ে কয়েকটা ছেলের সাথে সিগারেট খেয়েছে। মা খুব বিমর্ষ হলেন, মন খারাপ করলেন। পরে সেই বুদ্ধিমতী আন্টি কিন্তু বিচলিত হলেন না, ভাবলেন শুরু যেহেতু আমি করেছি, শেষটাও আমাকেই করতে হবে। আরেকদিন সন্ধ্যায় ছেলেকে ডাকলেন, বাবু কাছে আয়। ছেলে গেল। শোন, চল ছাদে যায়। কেন মা, ছাদে কেন? চল চল যায়। ছাদে যেয়ে মা তখনকার একটা ব্র্যান্ড, নামটা বলতে চায় না, সেই সিগারেট এবং শলাকা ধরিয়ে বলছে, দে আমাকে, তুই আমি মা ছেলে মিলে খাই। ছেলে তো ভীষণ অবাক, মা তুমি করো কি, তুমি সিগারেট খাবে? তখন মা বলছে, কেন নয়, আমরা মায়ে ছেলে মিলে খাবো। ছেলে তখন বুঝতে পারলো যে আসলেও তার অপরাধটা বাসার সবাই জেনে গেছে। সে তখন মাথা নিচু করে বলল, মা সরি, আমাকে মাফ করো। মা বলল, না বাবু ঠিক আছে, তুমি বাইরে খেও না, তোমার যদি খুব ইচ্ছে করে আমরা মা ছেলে মিলে ছাদে বসে খাবো, বাইরে কেউ দেখবে না, তোমার বাবা দেখবে না, পাড়ার মুরব্বীরা দেখবে না, তখন তোমার বাবাকে কমপ্লেইন করবে না, তার চেয়ে বরং আসো আমরা মা ছেলে ছাদে বসে খাই। ছেলে বলল, না মা, মা আমাকে ক্ষমা করো, আমি এই কাজ করব না। অদ্ভুত একজন মা, একজন সংবেদনশীল মা, তার ছেলেকে কিন্তু সেদিন কি বড় একটা মনস্তাত্ত্বিক বোধের তৈরি করে দিয়েছিলেন। কিন্তু খুব শিক্ষিত মাস্টার্স ডিগ্রিধারী মা নন, স্বশিক্ষিত মফস্বল শহরের এক মা। দেখেন কি অসাধারণভাবে তার সন্তানের বেড়ে ওঠার প্রত্যেকটা বিষয় সূক্ষ্মভাবে খেয়াল করছে। কে পারে? একজন মাই পারে তার সন্তানের সূক্ষ্মভাবে বেড়ে ওঠার এই বিষয়গুলো দেখভাল করা। একজন মা সন্তানকে গর্ভধারণ করেই শুধু সন্তান জন্ম দেন না, পরবর্তীতে একটি সন্তান কাদামাটির দলার মতো তাকে মননে, মেধায়, বোধে, জাগরণে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতি দিয়ে দিয়েও সন্তানকে গড়ে তোলেন। এসেন্সে মায়ের অবদান কোনোভাবেই পূরণ করার সম্ভব না কোনো সন্তানের পক্ষে। তাই মায়েদের প্রতি যে আনুষ্ঠানিকভাবে নিবেদন, সেটা ঠিক আছে, বোধের জায়গা থেকে আমরা মা দিবসকে স্বীকৃতি দিয়ে বলছি যে হ্যাঁ, একজন মা, এই মাকে স্যালুট করা, মায়ের মতামত, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, ভক্তি, আবেদন, সেটা সার্বজনীন এবং এটাই মায়ের প্রাপ্য। কিন্তু তাই বলে সময়ের প্রেক্ষাপটে আমরা কেন একজন জন্মদাত্রী মাকে তার অসময়ে, তিনি যখন বয়স হয়ে যাচ্ছে তখন তাকে কেন আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, অথবা তাকে কেন আমরা বোঝা মনে করি? তাহলে আমরা আমাদের শিক্ষা এবং বোধের জায়গায় কি কোনো পার্থক্য এসছে?
আমরা কি ভাবছি? বয়সী হয়ে গেলেই মানুষ অকার্যকর, মানুষের মূল্য কমে যায় না। মায়ের মূল্য, মানুষের মূল্য কখনোই কমার নয়। এদিক থেকে আমাদের বোধে একটু ধাক্কা দিয়ে মায়ের প্রতি যথাযথ সম্মান, ভালোবাসা, ভক্তি নিবেদনের জন্য মা দিবসের উদযাপন অবশ্যই একটি প্রশংসকর উদ্যোগ। তবে যেভাবে মা দিবস ঘিরে বাণিজ্যের বিকিকিনি হয়েছে, সেই বাণিজ্যের রমরমা আনুষ্ঠানিকতায় মায়ের প্রতি সত্যিকারের ভক্তি, ভালোবাসা যেন আনুষ্ঠানিকতা না হয়। সে কারণেই বলি, একজন মা যখন ঘরে অসুস্থ হয়ে, জ্বরে আক্রান্ত হয়ে চাইছে যে তার সন্তানটা মাথার পাশে এসে একটু হাত বুলাক, তখন কিন্তু পাশের ঘর থেকে তার টিনেজ ছেলেটি ফেসবুকে লিখছে, আম্মুর জ্বর, সবাই দোয়া করো। এই যে একটা কোথায় পার্থক্য চলে এসেছে। সন্তানটা অনলাইনে ফেসবুকে একটা কমেন্ট পাস করে বন্ধুদের কাছে দোয়া চাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটাও তো পাশাপাশি মার কাছে খুবই প্রত্যাশা যে সন্তানটা এসে তার পাশে বসবে, তার হাতটা ধরবে, মাথায় আঙ্গুল ছোঁয়াবে, বলবে, মা তুমি ভয় পেও না, আমি আছি। এই যে মায়ের প্রতি নিবেদন, আনুষ্ঠানিকতার জাতাকলে আমরা যেন মায়েদের ভক্তি, শ্রদ্ধার, ভালোবাসার বিষয়টিকে খেলো করে না ফেলি, বরং মা দিবস হোক সত্যিকারের মায়ের প্রতি ভক্তি, ভালোবাসা এবং সম্মান, শ্রদ্ধা প্রদর্শনের হাতিয়ার।